সে বলতেছে কি জানেন, নবী নবী যেখানে শুয়ে আছেন এটাকে রওজা মুবারক বলা যাবে না, এটাকে নাকি কবর বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোহিঙ্গা কয় কি ওইটা কইতাছি আইতাছে। এরপরে বলতেছে নবী নাকি রওজা মুবারকে মরা। তো যেই লোকটা, তার নাম হইল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই কাজ্জাব এক এক সময় এক একটা ডেলিভারি দেয়, কথা কোন ঠিক না বেটি? এই বেয়াদবে একদিন পরে পরে, আরে যেই বেয়াদব তুই কেমন উম্মত হইছিস, আমার নবীর জাত আর সিফত তোর সিনার মধ্যে ধারণ করতে পারস নাই, তুই আসস শুধুমাত্র নামাজের মধ্যে ইয়ান হাত বান্ধ লাগবো, ইয়ান হাত বান্ধ দিব, এটা করতে হবে, হিটা করতে ফাও সরাই হার হইতে বাবে আর করে দিয়া, তুই এটা কই পাইছ? এই বেটা এগুলোই দাজ্জাল। কইছেন যে কিয়ামতের আগে এমন এক সময় আইব, এরা এমন কথা কইবে যেটা তোমরা শুনছো না, তোমার বাপ দাদা শুনছে না, বানাই বানাই কিবা দাজ্জালও না কাজ যাব না, এরা দাজ্জাল কাজ যাব। কথা বলেন ঠিক না বেটি? এটা হইলো সেমি দাজ্জাল, হিডা এবারে গিটা বাইছে আর কি কি দাজ্জাল। আচ্ছা, যেই উম্মত নবীরে কই মরা, রওজা মুবারকে নাকি মরা অবস্থায় পড়ে রইছে, তো যেই উম্মত নবীর ব্যাপারে এই ধারণা, তার মুখের কথা যতই মিষ্টি হোক না কেন, তারে কি বড় হুজুর কোন যাইব? তার ফিসি কি নামাজ পড়ন যাইব? তার ফুতের কাছে কি মায়া বিয়া দন যাইব? তার সঙ্গে কি আত্মীয়তা করণ যাইব? তার কবরে ফারে কি খারণ যাইব? তার কি জানাজা পড়ন যাইব? তার সাথে কি আত্মীয়তা করণ যাইব? তার কি সালাম দিতে যাওয়া যাইব? ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের পারও যাওয়া যাবে না। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার, পবিত্র ঈদে মেরাজুন নবী জিন্দাবাদ। মাথাটা পুরো এলোমেলো হয়ে যায়। আরে তাহিরিরে বন্ড কস না, আমার তো গায়ে লাগে না। তাহিরিরে মাজার পূজারে ক, আমার গায়ে লাগে না। আমার কথা, তুমি যদি আহলে হাদিসকে মহব্বত করো, তুমি যদি লামাজাকে মহব্বত করো, তুমি যদি সালাফিকে মহব্বত করো, তো তুমি যাকে অনুসরণ করো, অনুকরণ করো, যাকে তুমি সেলিব্রিটি বলতেছ, মোটিভেশনাল স্পিকার বলতেছ, যার কথা খুব সুন্দর, হ্যাঁ কুট্টি ভাষায় কথা বলে, ঢাকায়া ভাষায় কথা কয়, এগুলো শূন্য যারা পাগল হয়ে গেছ, ওই লোকটা যদি আমার নবীরে কয় মরা অবস্থায়, দলিলে কেতরি থাকার পরেও, হাদিসে মুতাওয়াতির থাকার পরেও, সহিহ হাদিস থাকার পরেও, আমার নবী যে রওজা মুবারকে জিন্দা, শুধু নবী না সকল নবীগণ জিন্দা, এটা থাকার পরেও যারা শুধু নবী কেন, আরে আউলিয়া কেরাম তো জিন্দা, সাহাবায়ে কেরাম তো জিন্দা, আরে শহীদগণ জিন্দা। তো যেই লোকটা আমার নবীরে কয় মরা, আপনারা যে কন যে আমরা বিরুদ্ধে কেন বলি, আপনারা তো গভীরে ঢুকেন না। আমরা কোরআন হাদিস পড়ছি, আমরা জানি, আপনারা তার ভুল ধরতে পারবেন না। আপনারা হলেন ভাবের পাগল। কিসের পাগল? আমরা তো দলিল জানি, আপনা করে বুঝাইতে পারবে ভাষা দিয়া দিয়া ঘরের কোনাত বইয়া শুরু শুরু ভিডিও বানায়া, কিন্তু আমরা পারবে না, কারণ আমরা দলিল জানি। বসায়া দেন, দেখেন এত বাহাসের আহ্বান করি, কেউ কিন্তু আমাদের সামনে আসে না, এমন প্রকাশ্যে ওয়াজও করে না। এর একটা বিনদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করতে মাঠে নামছে। আমরা এত কষ্ট করে নামাজি বানাই, মসজিদ নেই, আর তারা এসে ওয়াজ করে বুকুর উপরে হাত বান্ধন লাগবো, একটু পরে পরে আচ্ছারা দন লাগবো, ফাউড়ি ছড়ায় হারি দিব, 20 টাকা 8 টাকা তারাবি ভর্তিব, বেতের 1 টাকা ভর্তিব। আর এমনি নামাজও নাই, মানুষ যাই নামাজে ঢুকলো, এখন দেখতেছে ইহুদিরা বাহিরে কাম হইতেছে না, এখন মসজিদের ভিতরে গজব ঢুকাই দিচ্ছে। টেলিভিশন মৌলবীরা, ইউটিউব মৌলবী, আমার নবীর যখন কয় মরা, আপনি তার যাই থাকুক না কেন, তার যত ধরনের গুণ থাকুক, আমার নবীর এই জাত এবং সিফতকে অস্বীকার করার কারণে সে বেঈমান, তাকে অনুসরণ করা যাবে। এটা পরিষ্কার কথা। আপনারা রাগ করেন, শিক্ষিত সমাজ দেখলাম এদিকে একটু ডাইভার্ট। আপনারা বাংলা পড়ছেন, আমি জানি আপনারা বাংলা কোরআন তর্জমা খুব ভালো বুঝেন। ভালো বুঝলো, এই যে একটা কথা বললো, নবীর রওজা মুবারক বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষকে যখন কবরে দেওয়া হয়, তখন সে যদি ইমানদার হয়, তারটা হয়ে যায় রওজা, আর যখন জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আর যখন সে বদকার হয়, তখন এটা হয়ে যায় জাহান্নামীদের গর্তের মতন একটা গর্ত। তো যেখানে ইমানদার হলে তার কবরটাকে হয়ে যায় রওজা, রওজায় পরিণত, বাগানে পরিণত হয়ে যায়। আমার নবী যেখানে শুয়ে আছেন, এটাকে তার কবর ধারণা করতে হবে। এই যে একটা ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে উম্মতকে পরিত্রাণ দিতে গেলে আমাদের মতো লোক এবং যারা এখানে যারা উলামা একরাম আছেন, তারা যদি রুখে না দাঁড়ায়, তাহলে তো আমার সমাজের মানুষ গুমরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক?
এখানে আপনারা বলেন নবী কি মরা না জিন্দা? জোরে কন, এই আওয়াজে মানে জোরে কন। আমার যুবক বলবেন জোরে বলো।